আমরা এই সাইজটাই দেই। আমরা এখানে একটা সাইজ দেব। যেমন আমরা যাব হোমে, আমরা এই ক্যানভাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমাদের এই হোমের যে মেইন মেনু আছে বা এই যে এরকম ফ্রন্ট ফ্রন্ট পেজ আছে, এখানে চলে আসবে। এখান থেকে আমরা এই জাস্ট যেখানে কাস্টমাইজ আছে এখানে লিখে দেবো 500 বাই 500। আমরা এখানে লিখি 500 বাই, যেহেতু পিক্সেল সিলেক্ট করা আছে তাহলে আমার অটোমেটিকলি এটা চলে আসবে পিক্সেল। হ্যাঁ, তাহলে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক দিলাম। তাহলে দেখবো যে আমাদের যে লোগোর যে একটা আমাদের যে ক্যানভাস সেটা এখানে চলে আসবে। এই যে চলে আসছে অলরেডি। হ্যাঁ, লোগোর যে ক্যানভাস এটা এখানে চলে আসছে। এটা একটা লোগোর সাইজ। আমরা এখন কি করতে পারবো, এখানে ইচ্ছা মতো লোগো আমরা নিজেরা বানাইতে পারবো। ঠিক আছে, তার লোগো বানানোর আগে বেশ কিছু বিষয় আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। বেশ কিছু লোগো আমাদের দেখতে হবে, একটা লোগো কিভাবে বানায়, একটা লোগোর মধ্যে কি কি বিষয় থাকে, একটা লোগোর মধ্যে কি কি ফাংশন থাকে, লোগো কি কি দিয়ে মানে মূলত করা হয়, এই কনসেপ্ট গুলো আগে ধারণা থাকতে হবে। আর প্রত্যেকটা লোগোর মধ্যেই বেশ কিছু বিষয় থাকে, যেমন একটা নাম থাকে, তারপর একটা ট্যাগলাইন থাকে, আর একটা কালার থাকে। তারপরে যেমন আমরা যদি খেয়াল করি গ্রামীণ ফোন, হ্যাঁ, গ্রামীণ ফোনের লোগো যদি দেখি, দেখবো যে একটা কালার আছে। গ্রামীণ ফোনের কালারটা দেখলে আমরা বুঝে ফেলি এটা কি, গ্রামীণ ফোনের কালার। এরকম আমাদের গভর্নমেন্টের লোগো আছে, বাংলাদেশ সরকারের লোগো আছে। এই লোগোটাও আমরা অনেক সময় যখন দেখি তখন বুঝতে পারি যে এটা বাংলাদেশের একটা লোগো। এটা হলো ব্র্যান্ডিং। ঠিক আছে, লোগোটা হলো পার্সোনাল ব্র্যান্ডিং, বিজনেস ব্র্যান্ডিং, অথবা যে কোনো প্রোডাক্টের একটা ব্র্যান্ডিং। এই লোগোটা আমাদের কেন প্রয়োজন হয়? লোগোটা প্রয়োজন হয় আমাদের পরিচিতির জন্য, আমাদেরকে চেনার জন্য। যেমন গ্রামীণ ফোনের, যদি আমরা গ্রামীণ ফোনের লোগো এখানে সার্চ করি, খেয়াল করি আমরা, যেমন গ্রামীণ ফোন, এই যে গ্রামীণ ফোনের লোগো অলরেডি দেখবো চলে আসছে এখানে আমাদের স্ক্রিনেও, যে এরকম। হ্যাঁ, এই গ্রামীণের কালারটা কি এরকম, যেখানে আমরা এই কালার দেখি সেটাই কি গ্রামীণ ফোনের কালার, তাই না? এটা দেখি এটা কি গ্রামীণ ফোনের একটা ব্র্যান্ড। এরকম প্রত্যেকটা লোগো এক একটা ব্র্যান্ড। যেমন আমরা গভর্নমেন্টের লোগো দেখি, আমরা যদি এখানে সার্চ করি যে গভর্নমেন্ট লোগো, গভর্নমেন্ট লোগো যদি আমরা লিখে সার্চ দিই, তাহলে দেখবো যে গভর্নমেন্টের লোগো চলে আসছে। এই যে এটা হলো গভর্নমেন্টের লোগো। ঠিক আছে, আমরা চাইলে এই লোগোটাও আমরা প্রথমে কি করতে পারবো, বানাইতে পারবো। ঠিক আছে, প্রথমে আমরা এই জিনিসটাই দেখি, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সরকারের একটা লোগো, এই লোগোটা কিভাবে বানাইতে হয় প্রথমে এই জিনিসটা আমরা দেখি। আমাদের ভিতরে এই লোগোটা বানানোর মধ্য দিয়ে আমাদের ভিতরে একটা কনসেপ্ট চলে আসবে যে আসলে লোগোটা কিভাবে হয়। ঠিক আছে, আর প্রত্যেকটা লোগোর মধ্যে কি থাকে, মিনিং থাকতে হবে। কিরকম মিনিং, এই লোগোটা কি কারণে, যেমন এই লেখাটা কিরকম থাকবে, লেখাটার একটা উদ্দেশ্য থাকতে হবে, ট্যাগ লাইন থাকবে। ঠিক আছে, যেমন আমরা এখানে 4টা স্টার দেখতে পাচ্ছি, বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি, তাই না? তারপর আমরা দেখতে পাচ্ছি যে লাল ভিত্তির মধ্যে মানচিত্র, তারপরে সবুজ এরিয়া দেখতে পাচ্ছি, তাই না? তার মানে বাংলাদেশের সাথে, স্বাধীনতার সাথে আমাদের এই এই লোগোর কি আছে, পুরোটাই মিল আছে। ঠিক আছে, আমরা এই লোগোকে কপি করব, কপি করলাম, কপি করে আমরা আমাদের যে ডিজাইনের যে ক্যানভাস আছে ওইখানে চলে যাবো। এখানে আমরা কন্ট্রোল বি দিব। কন্ট্রোল বি দিলেই দেখবো যে আমাদের এই ডিজাইনটা এখানে চলে আসছে। দেখতে পাচ্ছি যে এই লোগোটা এখানে চলে আসছে। আমরা অ্যাড নিয়ে যাব। আমরা যেহেতু এটা বানাবো, প্রথমে আমরা এই জিনিসটা বানাই, তাহলে আমাদের মোটামুটি কনসেপ্ট আসবে যে কিভাবে আসলে লোগোটা বানাইছে এবং আমরা কিভাবে বানাইতে পারি। আমরা কয়েক মিনিটে বানাইতে পারবো। এটা একটা সিম্পল একটা লোগো। আমরা একটু বড় করে নিই, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আমরা এখান থেকে বড় করে নিলাম আমাদের স্ক্রিনটা। আর এটার মধ্যে কি কি আছে খেয়াল করো, এখানে একটা বিষয় আছে, একটা হলো এরিয়া আছে। আমাদের এখানে সবুজ একটা কি আছে, এখানে সবুজ একটা কি আছে, এরিয়া আছে, তাই না? তারপর কি আছে, গণতন্ত্র বাংলাদেশ সরকার, তারপর 4টা তারকা আছে, তারপর ভিতরে মানচিত্র আছে, লাল যে বৃত্ত, লাল বৃত্তের ভিতরে রয়েছে কি তারকা, এবং নিচে রয়েছে সরকার। এটা মিলে একটা লোগো। এটা আমরা কিভাবে বানাবো, প্রথমে আমরা একটা এই এরিয়া নিয়ে আসি। আমরা প্রথমে চলে যাই এলিমিনেটরে। এলিমিনেটরে ক্লিক দিলেই আমরা দেখবো বেশ কিছু এলিমিনেটরে চলে আসবে। আমরা সি ওয়ালে ক্লিক দিব। আমি আগেই বলে নেই, যদি আমাদের ইন্টারনেটের গতি স্লো থাকে সেক্ষেত্রে হলে আমাদের এই ক্যানভা স্লো কাজ করবে। আমরা যদি আমাদের ইন্টারনেট ভালো থাকে, কম্পিউটার ভালো থাকে, সেক্ষেত্রে আমাদের এই কাজগুলো আরো স্মুথলি করা যাবে। সেক্ষেত্রে
আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কি আছে, এই যে এরকম, এই যে এরকম একটা কি বৃত্ত আছে, তাই না? আমরা চাইলে এটা নিয়ে নিতে পারি এখান থেকে। আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দিলে দেখবো যে ক্যানভাসের মধ্যে এটা চলে আসছে। এটাকে আমরা ধরে একটু বড় করব, ঠিক আছে? বড় করলাম। বড় করার পর আমরা এটাকে একটা কালার দিব। আমরা এই যে কালার দেখতে পাচ্ছি, এখানে কালারে ক্লিক দিলে এটার কালার দিব, আমরা সবুজ কালার দেব, ঠিক আছে? যেহেতু আমাদের স্বাধীনতার সাথে লাল সবুজের একটা মিল আছে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটা এই কালার দিয়ে দিলাম। আমরা এটাকে একটু মোটা দিই অথবা একটু বড় করে, এখান থেকে আমরা চাইলে এখান থেকে একটু বড় করতে পারবো। ওকে, অথবা আমরা যদি চাই এটা বাদ দিয়ে আমরা এটা নিতে পারবো, এই যে এটা নিতে পারবো, এই রিংটা নিতে পারবো, ঠিক আছে? এটা নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে এখান থেকে কালার দিব। ওকে, কালার দিয়ে দিলাম। এখন আমরা কি নিয়ে আসবো, আরেকটা বৃত্ত নিয়ে আসবো এখানে, যে বৃত্তটা নিয়ে আসবো আমরা এখানে। আমরা আবার এলিমিনেটরে যাব, এলিমিনেটরস, এখান থেকে আমরা অবেল যে আছে সেটা এখান থেকে নিয়ে নেব। ওকে, আমরা এটা মাঝখানে রাখবো। রাখার পর এটাকে আমরা একটা রাউন্ডিং এরিয়াতে বসাই দিব, এইভাবে আমরা বসাই দিলাম। আর একটু বড় করি তাহলে আর একটু ভালো লাগবে। ওকে, এখন আমরা এটার মধ্যে লাল কালার দিয়ে দেব। আমরা এখান থেকে ফিল কালার লাল করে দেব, লাল কালার দিয়ে দিলাম। লাল কালার চলে আসলো। এখন আমরা মূলত এখানে লিখব, কি লিখব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই কথাটা লিখবো, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভাবে এই এই লোগোর একটা শেপ দাঁড়ায় গেছে। আমরা এই টেক্সটে যাব, টেক্সট থেকে আমরা এই যে অ্যাড সাবটাইটেল, এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দিলে আমাদের এই সাবটাইটেল একটা ওপেন হবে। এখানে আমরা লিখবো মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক আছে? যেমন আমরা লিখি এখানে বাংলা লিখতে হবে অবশ্যই, এখানে বাংলা যেহেতু আমরা বাংলাদেশের একটা লোগো বানাইতেছি, কন্ট্রোল ভি দিলাম। এখানে লিখবো গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী, হ্যাঁ বানানটা এইভাবে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশ, হ্যাঁ? এরকম হবে। এখন এই লেখাটাকে আমরা জাস্ট রাউন্ডিং করে ফেলবো, ঠিক আছে? এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই কথাটাকে জাস্ট আমরা কি করবো, এখান থেকে রাউন্ডিং করে ফেলবো, ঠিক আছে? রাউন্ডিং করলেই মোটামুটি ভাবে আমাদের এই এই ইয়ার মধ্যে ঘুরে যাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা এখানে আমরা আমরা খেয়াল করি যে লেখাটা যা আছে, আমরা খেয়াল করি এই লেখাটা জাস্ট আমরা উপরে উঠাবো। ওকে, এটাকে আমরা কালার দিব। অবশ্যই এটা কালার দিতে হবে কি, সবুজ কালার, ঠিক আছে? এটা কি কালার দিব, সবুজ কালার দিব। এখান থেকে আমরা যাব ফ্রন্ট কালারে, শেপের মধ্যে এখান থেকে আমরা সবুজ কালার দিয়ে দেব। দেওয়ার পর আমরা এই লেখাটাকে বাঁকাবো, ঠিক আছে? আমরা এটা এখান থেকে আর একটু লাইট কালার দিই, সেক্ষেত্রে আর একটু ভালো লাগবে। আমরা এখানে কালারে গেলাম, কালারে ক্লিক দিলাম, মোর কালারে গেলাম।
যাওয়ার পর আমরা যেরকম একটা কালারে ক্লিক দিলাম। ওকে, এখন আমরা এটাকে রাউন্ডিং করব। কিভাবে রাউন্ডিং করব খেয়াল করি। এটাই হলো এখানে দেখার বিষয় যে আমরা লেখাকে কিভাবে বাঁকাবো। ঠিক আছে, তার জন্য আমরা এই যে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা সবার নিচে চলে আসবো। এই যে এটাতে ক্লিক দিলে আমাদের লেখাটা বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, লেখাটা বাঁকা হয়ে গেছে। এখন খেয়াল করি বাংলা লেখাটাকে কি হয়ে গেছে, ভেঙে গেছে। আমাদের এই বাংলা লেখাটা ভেঙে গেছে। এটা মূলত আসলে আমরা এর আগে বলেছি যে ক্যানভার মধ্যে আসলে বাংলা লেখা তেমন ভাবে সাপোর্ট করে না, সেই ফন্টগুলো সাপোর্ট করে না। আমরা যদি চাই যে এটাকে পরবর্তীতে আরো ফন্ট এখানে ডাউনলোড করে রাখবো, সেই ক্ষেত্রে হয়তো এটা ভাঙবে না। আমরা জাস্ট আজকে শিখি যে কিভাবে করতে হয়, পরবর্তীতে আমরা দেখাবো যে লেখা যদি না ভাঙে সেটা আমরা এখান থেকে ফন্ট ডাউনলোড করে এখানে আপলোড করে দিয়ে দিব, যার ফলে এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমরা এই লেখাটাকে উপরে আমরা বসাই দেবো টান দিয়ে। এটা আরেকটু বাঁকাইতে হবে। যেমন আমরা যদি আবার যাই ইফেক্টের মধ্যে, ইফেক্টে গেলাম, যাওয়ার পর এইভাবে ধরে এটা আরেকটু বাঁকাইতে হবে। ওকে, আর এখান থেকে আমরা একটু লেখাটা একটু বড় করে দিই, সেক্ষেত্রে আরেকটু ভালো লাগবে। আমরা আরেকটু বাঁকাই, বেশি বাঁকা হয়ে গেছে। এখান থেকে আমরা যাব এখানে যতটুকু প্রয়োজন। হ্যাঁ, আমরা যদি বেশি দিতে চাই বেশি দিতে পারবো। ওকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই লেখাটা ভেঙে গেছে। ওকে, আমরা এখানে ফ্রন্ট সাইজটা আরেকটু ছোট করে দিই, সেক্ষেত্রে আরেকটু ভালো লাগবে। ওকে, এখন আমরা নিয়ে আসবো কি, এখানে নিয়ে আসবো তারকা নিয়ে আসবো। কয়টা, 4টা তারকা। আমরা যে এলিমিনেটরে যাব, এখান থেকে আমরা লিখবো স্টার। এখানে আমরা লিখবো স্টার, লিখবো স্টার লিখলে হবে। আমাদের বাংলা কমান্ড দেওয়া আছে এখানে, এস টি স্টার। হ্যাঁ, স্টার চলে আসছে, স্টারে ক্লিক দিলে হবে। স্টারে ক্লিক দিলে এখানে কি চলে, স্টার চলে আসবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি স্টার চলে আসছে অলরেডি। আমরা এই স্টারটাকে আমরা মূলত বাইরে টান দিয়ে, এবার টান দিয়ে বাইরে নিয়ে আসবো। এখান থেকে ছোট করে দিব, বেশি না, এরকম ছোট করে ফেলবো। ছোট করে আমরা এটাকে এই যে জায়গায় বসাই দেব, জায়গায় বসাই দেবো। এটাকে আরেকটা কপি করব, প্লাসে ক্লিক দিব। দেখতে পাচ্ছি যে এখানে চলে আসছে। আমরা জাস্ট টান দিয়ে একটু নিচে নামাই দেব। ওকে, আবার সেম এটাকে কপি করব, কপি করে এই পাশে নিয়ে যাব। ডাবল ক্লিক দিলাম, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে আমরা এই পাশে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। এটাকে আবার ডাবল ডুপ্লিকেট করলাম, আবার এটাকে এইখানে বসাই দিলাম। ওকে, ওইটা মনে হয় কাছাকাছি গেছে, আমরা একটু দূরত্ব সৃষ্টি করে এখানে একটু এদিকে নিয়ে আসি, সেক্ষেত্রে আরো ভালো লাগবে। ওকে, এখন আমাদের তারকা বসানো শেষ। এখন নিচে আমরা লিখবো সরকার। ঠিক আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাহলে আমরা আরেকটা লেখা নিয়ে আসবো, এখানে টেক্সটে যাব। টেক্সট থেকে আমরা এড সাবটাইটেলে ক্লিক দিব। এড সাবটাইটেলে ক্লিক দিলাম। এখানে লিখবো সরকার। আমরা বাংলা করতে হবে আবারও, বাংলা করলাম সরকার। এইটা লেখার ফ্রন্ট কালার দেবো কি, আগে যে কালার দিচ্ছে ওই কালারটা এখানে দিতে হবে। ওকে, লেখাটা আমরা এখানে নিচে নিয়ে আসবো টান দিয়ে। তারপর আমরা আবার যাব ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পর আমরা আবার এখানে যাব,
যাওয়ার পর এই যে এইখানে আমরা ধরে জাস্ট এই পাশে নিয়ে নেব, এই পাশে নিয়ে নেব, তাহলে এখানে এই যে এরকম ভাবে উল্টে যাবে, ঠিক আছে। আর এটাকে আমরা একটু নিচে নামাই দিই, সেক্ষেত্রে নিচে নামাই দিলে আমার মনে হয় জিনিসটা আরো স্পষ্ট হবে। আমরা এরো কি দিয়ে এই নিচে নামাই দিলাম। ওকে, এখন মোটামুটি ভাবে আমার একটা বাংলাদেশের যে বাংলাদেশের যে লোগোর একটা শেপ অলরেডি নিয়ে নিয়েছে। আমরা এখন মাঝখানে একটা মানচিত্র বসাবো। মানচিত্র বসালেই আমাদের এই লোগোটা মোটামুটি ভাবে তৈরি করা হয়ে যাবে। তা আমরা মানচিত্র যদি বসাইতে চাই, অবশ্যই আমাদের এই আমাদের গুগল করে নিয়ে আসতে হবে। যেমন আমরা লিখতে ম্যাপ অফ বাংলাদেশ অথবা ম্যাপস ম্যাপস বিডি লিখলে হবে। লিখে যদি আমরা এখানে ছবিতে ক্লিক দেই, ইমেজের মধ্যে ক্লিক দেই, তাহলে আমরা বাংলাদেশের মানচিত্রের এই যে অনেক ছবি দেখতে পারবো। এখান থেকে হলুদ রঙের একটি কি করতে হবে, মানচিত্রের ছবি এখানে আপলোড করতে হবে, আমাদের খুঁজতে হবে, ঠিক আছে। আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে হলুদ রঙের একটা মানচিত্র আছে। আমরা এটার মধ্যে ধরলাম, কপি করলাম, রাইট বাটন ক্লিক দিয়ে এটাকে এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা যে জায়গায় কাজ করতেছি, মূলত আমার যে ক্যানভাসের মধ্যে যে লোগো ডিজাইন করেছি ওইখানে চলে যাব, ঠিক আছে। এখান থেকে আমি কি করব, এটাকে কন্ট্রোল ভি দিব, ঠিক আছে। কন্ট্রোল ভি দিলে এইটা এখানে পেস্ট হবে। অলরেডি পেস্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে একটা কালার রয়ে গেছে। আমরা এখানে বিজি রিমুভার দিয়ে ব্যাকগ্রাউন্ডের কালারটা কি করব, দূর করে দিব। কয়েক সেকেন্ডের মধ্যে দেখবো যে কালারটা কিন্তু চলে গেছে। শুধুমাত্র যে মানচিত্রের যে চিত্রটা এবং ছবিটা এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। এই যে এটাকে আমরা ধরো ছোট করব বা আরেকটু ছোট করব, ঠিক আছে। তারপর আমরা এটাকে মাঝখানে বসাই দেব। ওকে, আমি দেখতে পাচ্ছি যে পুরো একটি লোগো তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমাদের মনে একটু শেপটা মিলে নাই, আমরা এই শেপটাকে ধরে এভাবে অ্যারো কি দিয়ে আমরা এভাবে মিলাই দেব, ঠিক আছে। তাহলে আর সুন্দর দেখা যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মানচিত্র এখানে হলুদ কালার বেশি আর এখানে কম। আমরা যদি চাই এই ছবিতে ক্লিক দিব, ক্লিক দিয়ে এডিটে যাব। হ্যাঁ, এডিটে ক্লিক দেওয়ার পর আমরা দেখব যে এডিটের মধ্যে অনেক অপশন চলে আসছে। এখান থেকে আমরা ছবির কালারটা ব্রাইটনেসটা আমরা বাড়াই দেব, ঠিক আছে। আমরা অ্যাডজাস্টমেন্টে ক্লিক দিলাম। এখান থেকে যদি আমরা এরকম ভাবে যদি আমরা লাইট বাড়াই দিই, আমরা এটা কেটে দিলাম, এখানে এভাবে থাকুক। ব্রাইটনেসটা আমরা এখানে, আচ্ছা ঠিক আছে, ব্রাইটনেস বাড়াইলে হবে না। কন্ট্রাস্ট বাড়াই দিই আমরা, হবে না। তো আমরা আরেকটা কাজ করতে পারি, যদি এরকম না হয় সেক্ষেত্রে আমরা এই এডিট ইমেজে ক্লিক দিয়ে এখানে অনেক ধরনের এই যে ফিল্টার আসবে, আমরা সি ওয়ালে ক্লিক দিব। এখান থেকে যেটা সবচেয়ে বেশি হলুদ ওইটাতে আমরা ক্লিক দিয়ে আমাদের এই লোগোর উপরে বসাই দেব। আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের এখানে কি আছে, এই যে এটা একটু বেশি হলুদ, ঠিক আছে। আমার মনে হয় কাছাকাছি হয়ে গেছে, আর একটু লাগবে। আমরা এটাও দিতে পারি, এখান থেকে এটাও দিতে পারি। এটা মোটামুটি অনেকটা ব্রাইটনেস আছে। ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে আমার একটা কি, আমরা লোগোটা আরেকটু বড় করি তাহলে আমরা আরেকটু ভালো দেখতে পারবো। লোগোটা তৈরি হয়ে গেছে। যদি আমার কোথাও শেপ যদি এদিক সেদিক থাকে সেক্ষেত্রে আমরা এখন এটাকে আমরা কি করতে পারবো, যে আমাদের এরো কি দিয়ে এটাকে আমরা আরো কাছাকাছি নিয়ে এটাকে আর সুন্দর করতে পারবো, ঠিক আছে। এখন এটাকে আমি কি করব, এটাকে আমি সেভ করব। কোথায় সেভ করব, আমার ডেস্কটপে সেভ করব। এই যে আমি করে দেবো শেয়ারে যাব, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড দিয়ে আমি অলরেডি আমার লোকাল কম্পিউটারে এটাকে আমি সেভ করে রাখবো। যেহেতু 2 নাম্বার পেজ, আমি এখানে 2 দিব। দুই দিব, 2 দিলেই এখানে যে ডাউনলোড আছে এই জিনিসটা